সংক্ষেপ ছেলেরা বাচ্চারা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা ও আমার নবীর মোহাব্বতের উম্মতেরা কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন। আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মোহাব্বত করলো, আমার ভালোবাসা আর মোহাব্বতের ভিতর থেকে সে আল্লাহর মোহাব্বত পেয়ে গেল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, আল্লাহ নবী আরো বলে দিল, আমার গুনাহগার উম্মত উম্মতিরা ও আমার সাহাবীরা, আমি নবী যেগুলোকে ছেড়ে দিতে বলেছি সেগুলো তোমরা ছেড়ে দাও। আমি নবী যেগুলোকে মানতে বলেছি ওগুলোকে মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জিন্দাবাদ। আমার ড্রাইভার আছে না, আমি নিজেই ড্রাইভার হয়েছি। ওই ড্রাইভার গাড়িটা সরাতে হবে, ও হ্যান্ড ব্রেক তুলে সরাবে, কি জ্বালা বলেন নাকি। এলা কে নেবে? বাদশা ভাই লাও, এ পায়ে না লাগে চাবিখাটটা ওমর হুজুরের ফুক দিয়া চাবিখাটি দেখো। ও আমার নবীর আদরের উম্মতেরা ও আমার নবীর মোহাব্বতের উম্মতেরা, সংক্ষেপ করে নাকি এমন একটা জায়গায় ঢুকে পড়েছি, এমন একটা জায়গায় বসে পড়েছি আল্লাহর নবীর কথা অনুযায়ী এই জায়গাটা হলো দুনিয়ার ভিতরে জান্নাতেরই বাগান। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আর জোরে বলে, আর জোরে বলে, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আরো জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খাইছে পানি তবুও সে পানি ফুরাই না। আরো জোরে বলেন না, কত হাজি গাজি খাইছে পানি তবুও সে পানি ফুরাই না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে, কত হাজি গাজি যাইছে গানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, মদিনার বায়ু সে তো
মেসকে আম্বারের মতো সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। এটা জোরে হলো না? সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাদশা ভাই, হুজুর এলে একটু গ্রিন সিগন্যাল দেবেন। নবীর উম্মতের গোলাম, আবার বলছি, আপনার আমার পরিচয় একটাই, উম্মতে মুহাম্মাদি। যে পরিচয়ে আমার আল্লাহ এখনো আমাদের বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, হায়াতে রেখেছে, মহামারী থেকেও বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তো সেই নবীর উম্মতের গোলাম, এত মন খারাপ কিসে? জান্নাতের বাগানেও বসে মন খারাপ? না না না, আসে আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলাও আল্লাহ নাজাত দিতে পারে। কেন? যে আল্লাহ বান্দাকে কানাতেও পারে, সে আল্লাহ বান্দাকে হাসাতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কুন ফায়াকুনের মালিক। তানার বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না। তানার বিনা হুকুমে ফুলবেড়িয়া ঈদগার ময়দানে মাহফিলটাও হতে পারে না। এটা হলো ঈমান। আসে একটু জান খুলে পড়ি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আই কে যাবি আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়, যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আই কে যাবি আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की,
चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मतों बदलते हैं। बोलुन ना सुबहानाल्लाह, একটু জোরে বলুন না। কবি কবির ভাষায় বলছে মুস্তাফার গোলামদের আল্লাহ কিসমতটাকে পাল্টে দেয়। জোরে বলুন। আর সেই মুস্তাফার গোলামতি করার জন্যই আমরা বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বসাটাকে কবুল করে নেন, বলুন আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतों बदलते हैं, किस्मतों बदलते हैं, रहमतों की चादर के सर पे सागे चलते हैं, सर पे साहिब चलते हैं, मुस्तफा को दीवाने, मुस्तफा को दीवाने घर से जब निकलते हैं। बोलूं ना सुबहानल्लाह। घर से जब निकलते हैं, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, के आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है। बोलून ना सुबहानाल्लाह, জোরে বলুন। মুস্তাফার প্রকৃত গোলাম যারা, তাদের চেহারা থেকে লাইট বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। के आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, चांदनी निकलती है, के लब से कल के जलवे में मुस्तफा का जलवा है। बोलून ना सुबहानाल्लाह, जोरे बोलून ना। कि उनके सदके खाते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। काश ओ नजर आते ख्वाबों की परीते से। नारे तकबीर, नारे तकबीर। या दुरूद शरीफ अल्लाहुम्मा। ওয়ালায়ালে। এক হুজুর আসলে একটু বলে দিয়ে যাবে। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلامه المجيد
الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله পিয়ারে হাজিরানে মজলিস আমার ইমানদার ভাইরা নওজওয়ান যুবক গণেরা আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা ফুলবেরিয়া বস্তি দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা আমার পর্দার অবস্থিত আমার মা ও বোনের আজকের জলসার আগত ওলামা হযরত সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব ভাইজান আমার বড় ভাই এবং ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান মুহতারাম চাচা জান হুজুর কেবলা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের পঞ্চম মাস নাম হলো জুমাদাল উলা। জুমাদাল উলা এই মাসে একটি আয়োজিত মাহফিল দুয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখে আশা এবং বসা দু চার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সময় খবর নেন অনেকে হসপিটালের বেডে, অনেকে নার্সিং হোমের বেডে পড়ে আছে। খবর নিয়ে দেখে অনেকে ওটিতে, অনেকে অপারেশন থিয়েটারে। বলেন বুকে হাত দিয়ে শুকর গুজার করার দরকার আছে না না? আল্লাহ এখনো সুস্থ রেখেছে, হায়াতে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। এত নাফরমানি করা সত্ত্বেও তবে তিনি বড় মেহেরবান। তিনি যেমন একদিকে জান্নাতের আশা দিয়েছে, অপরদিকে জাহান্নামের ভয়ও দেখিয়েছে। তবে তিনি যদি মাফ করে দেয় কাউকে, ফুলবেড়িয়ার কোন ব্যক্তিকে আসমান জমিনের ভিতরে তানাকে কাউকে কৈফিয়ত দেয়া লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তিনি বড় মেহেরবান। তবে আসেন এমন একটা নবীর উম্মতের গোলাম, যে নবীকে না বানালে কুল কায়নাত আসমান জমিন আল্লাহ কিছু সৃষ্টি করত না, সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। টাইম খুব সংক্ষেপ, দুয়ালিতে এসেছি, দুয়ার ভিখারি। কোথা থেকে উড়ে জুড়ে বসে গেল রে বাবা ছেলেটা, কিন্তু ছেলেটার পরিচয় ফুরফুরা শরীফের জুতো বই, অন্য কিছু না। বড় আলেমও না, মুফতিও না, মুফাসসির না, কিচ্ছু না। পরিচয় দাদা পীরের বাগানে একটু পানি ঢালি, তাতেই আল্লাহ মাকামালা করেছে। ফকর করি না, আল্লাহ কাবা শরীফের মেহমানও করিয়েছে। আবার যাব, দোয়া করেন আমার জন্য, আমি দোয়া নিতে এসেছি। তবে চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। তানার বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না। আসেন দেখি, আমি গুনাহগার। কয়েক মাস আগে আব্বাস সিদ্দিকী চাচা, জুনায়েদ সিদ্দিকী চাচা, আসেম বিল্লাহ সিদ্দিকী চাচা, আপনার আরো হুজুরগণেরা ছিলেন, তানাদের জুতো হয়ে আমি মক্কা শরীফ রওনা দিলাম। দেখি এয়ারপোর্টে একটা লাল নীল বাতি জ্বলা লাঠি হাজী সাহেবদের গায়ে বুলাচ্ছে, আর জামা কাপড়, লেগেজ, ব্যাগও বুলাচ্ছে, বুলিয়ে বুলিয়ে ঢুকাচ্ছে। আমাদেরই একজন কাফেলা সাথী সঙ্গী, তার ব্যাগ থেকে একটা ব্লেড ধরা পড়লো। ব্লেড কি ধরা পড়লো? ব্লেড। কেন হাজী সাহেব ব্লেড কেন নিয়ে যাচ্ছে? নাড়া হবো বলে। সেখানে নাড়া হতে গেলে 10 রিয়াল, প্রায় 500 টাকা নিয়ে নিচ্ছে, ইন্ডিয়ার টাকা। শুনছেন তো নাকি? এজন্য হাজী সাহেব ব্লেড নিয়ে যায়। তো দেখা গেল হাজী সাহেবের ব্যাগ থেকে ব্লেড ধরা পড়লো। আমি কচি আব্বাস, আল্লাহর জাত পাকের কসম, ফিকির নিজে নিজে ভাবছি, দুনিয়ার সিসি ক্যামেরায় যদি ব্লেড ধরা পড়ে যায়, আল্লাহ সিসি ক্যামেরায় কচি আব্বাস কোথায় পা দিচ্ছে সেটা ধরা আছে।
মানবেন? মানার মতন মানুষ, এটা হলো ঈমান। আমি গুনাহগার, ফিকির করি দুনিয়ার সিসি ক্যামেরায় যদি বিলেট ধরা পড়ে, আল্লাহ সিসি ক্যামেরায় কতই না কিছু আমাদের ধরা আছে। তবে জানবেন তিনি বড় মেহেরবান, তিনি তামাম জগতের গুনাহগুলিকেও গোপন করে রেখেছে। এজন্যই তো তানার নাম রহমানুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তিনি যদি কোচি আব্বাসের গুনাহটা জাহির করে দেয়, কোচি আব্বাসের ছেলেটা কোচি আব্বাসকে আব্বা বলবে না। শুনছেন তো নাকি? আদম সন্তান আমরা সবাই গুনাহগার, কেউ কম কেউ বেশি। তবে কে জান্নাতি কে জাহান্নামী এ বিচার করার ক্ষমতা তানারই। আরে জোরে বলা গেল না, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ জান্নাতে দেখ বানাই দেখ, দুনিয়াতে কিন্তু জান্নাতে বসেছি। কি কথা ঠিক না ভুল? তবে এমন একটা নবীকে পেয়ে গেছি আমরা, জেল খেটে হলো, হাজত খেটে হলো, একদিন না একদিন জান্নাতের গোলাপ হব। জোরে বলুন সুবহান। ফুরফুরা শরীফের মুরিদদের এই নীতিটা, এই আদর্শটা, এই মোহাব্বতটা ঠিক আছে, তাই তো নাকি? ফুরফুরা শরীফের মুরিদরা বেনামাজি, বেরোজাদার, পিচ্ছাপ করে পানি লাই না, বলতে খারাপ শুনতেও খারাপ, ছেলেরা পরিবর্তন হতে হবে, কিন্তু তবুও এরা জানে নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। নবীকে কিন্তু জানের থেকে বেশি মোহাব্বত করে। এদের আদর্শ আল্লাহর নবী, হায়াতুন নবী। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন। ছেলেরা তবে সুখ হয়েছে, শান্তি মিলছে না। খবর নিয়ে দেখো, সুখ আল্লাহ দিয়েছে মুরব্বীদের জামানায়। খবর নিয়ে দেখেন আসাম ভেঙে এনে খেয়েছে বাপদাদুগুলো, কিন্তু এখন আসাম গরুতেও খাচ্ছে না। আখেরি জামানা, গরু তো আসাম ঠিক করে খাচ্ছে না, কুড়ো দিতে হচ্ছে, নুন দিতে হচ্ছে, বস্তা বস্তা নুনের প্যাকেট ঢালতে হচ্ছে, তবে গরুটা খাচ্ছে। আপনি না আপনাকে চিনতে পারলে কোচি আব্বাসকে আপনার চিনে কিচ্ছু লাভ নেই। কেন? আপনার কবরে কোচি আব্বাস না, কোচি আব্বাসের কবরে আপনি না। দুদিনের দুনিয়া। দামামা যখন মসজিদের মাইকে বেজে যাবে, এমন একটা দর্জি কাপড় কেটে দেবে যে কাপড়টা সামনের দিকে টানলে পিছন দেখা যাবে, পিছন টানলে সামনে ফাঁক হয়ে যাবে। ওই কাপড়টার নাম কি? কাফন। কাফন কিন্তু ফুলবেড়িয়া বাজারে কোচি আব্বাসের জন্য এসে গিয়েছে। ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? কোচি আব্বাসের জন্য কাফনটা কিন্তু ফুলবেড়িয়া বাজারে এসে গিয়েছে। সংক্ষেপ, নিজেকে নিজে চিনার চেষ্টা করুন। আমি আমাকে চিনতে পারলে তবেই বাপের নাম, নচেত কিন্তু বাপের নাম ভুলে যেতে হবে। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে তানার রাস্তার গোলাম করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়ালা আলি সাইয়্যিদিন। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, আমার মনের গভীরে আমি রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ভিতরে আমি রেখেছি যারে, আমার মনের গভীরে আমি রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। আরেকটু জোরে হলো না? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম।
হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ভিতরে আমি রেখেছি যারে, আমার মনের ভিতরে আমি রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোর নবীজির ওসিলাতে আল্লাহ কবুল করে। একটু জোরে হলো না? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। বলতে বলবে ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার ফুরফুরা শরীফকে আপনারা ভালোবাসেন তো নাকি? কে কে ভালোবাসেন না হাত তুলে? কি হলো এতক্ষণ ধরে? এই হলো, অনেক মুরব্বি তুলে দিল তো হাত। এখানে অন্ধকার কেন? যাক একটু টানে উঠে গিয়েছে তাই তো। যাক দেখি ফুরফুরা শরীফের দাদা পীরকে কারা কারা ভালোবাসেন হাত তুলে। আল্লাহ আল্লাহ, নারে তাকবীর, হাত নামা। ভালোবাসা, ভালোবাসা বেকার নয়। কেন? আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। একটু দাদা পীরের কথা শুনবেন তো নাকি? শুনবেন? দেখি যারা যারা শুনবেন না হাত তুলে। আবার স্লিপ হচ্ছে, কি হবে গো? মন ঠিক করো, আল্লাহ আমাদের মনের হেদায়েত দেন। আজকে সমাজে খবর নেন, আজকে সমাজ হিংসায় ভরে গিয়েছে। 100 জনের মধ্যে 90 জনের ভিতরে আল্লাহর ভয় নেই। শুনছেন তো নাকি? যাক, আমাদের আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে করেন, আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের জমিনে আল্লাহ শান্তি দেন। বলুন আমিন। জোরে বলুন না আমিন।